নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি সমালোচনা পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় ৩২ নম্বর ধানমন্ডি। তো এই ৩২ নম্বর ধানমন্ডি আজকে ভাষাটা খুব প্রচলিত হয়ে গেছে। মানে এই শব্দটার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন রকম অবস্থার যে ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি। কীরকম জুলাই অভ্যুত্থান হয়েছিল, ৫ই অগাস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের তথাকথিত পতন হয়েছিল। তিনি যেহেতু দেশ ছেড়ে পালিয়েছিলেন, স্বাভাবিক কারণে তিনি পতিত হয়েছিলেন এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, কারণ সেখানে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, ম্যাটিকুলাসলি ডিজাইন করা হয়েছিল। তো এই ম্যাটিকুলাসলি ডিজাইন এই ভাষাটা কিন্তু পরবর্তীকালে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও স্বীকার করেছেন। তো ম্যাটিকুলাস ডিজাইন কথাটার অর্থটা নিশ্চয়ই উনি ভালোভাবেই জানেন, যেটার অর্থ যে এটা সুন্দর, সুনিপুণ, দক্ষতার সাথে এবং দৃঢ়তার সাথে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছিল। তাহলে এটা শুধুই গণ অভ্যুত্থান ছিল না, এটা প্রমাণিত সত্য। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এটা নিজে স্বীকার করেছেন যে এটা ম্যাটিকুলাস ডিজাইন, সুতরাং এটা যে গণ অভ্যুত্থান ছিল না এটা প্রমাণিত সত্য। তো এটা তো গেল ম্যাটিকুলাস ডিজাইনের ফলে, যেটা জুলাইয়ে প্রথম ওই জেল থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করা এবং পরবর্তীকালে যে বিভিন্ন রকম মৃত্যুর ঘটনা ঘটেছিল, তাতে দেখা গেল যে পুলিশের গুলিতে অনেকেই মারা যায়নি, অনেকেই সাইড থেকে গুলিতে মারা গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যারা ওই বিভিন্ন রকম বোমগুলো ছুড়ছিল, সেই বোমগুলো যারা এদিক নিয়ে ওদিকে ছুটছে, এদিক থেকে ওদিকে হাতে নিয়ে ঘোরাঘুরি করছে, সেগুলো কিন্তু সারা আম আদমির সঙ্গে মিশে থাকা টেরোরিস্ট, এছাড়া আর কিছু নয়। যাই হোক, সে তার সুযোগ নিয়েছে। নাহিদ ভাই, সার্জিস ভাই, এরা মোটামুটি একটা সুযোগ নিয়েছে, যেহেতু সেই মুহূর্তে ছাত্র নেতা ছিলেন, তারা একটা সুযোগ নিয়ে নিচ্ছে এবং সুযোগ নিয়ে তাদের পাপের ঘোড়ার 16 আনা পূর্ণ করেছে এবং জল শুধু উপচে পড়ার অপেক্ষায়। তো পাপের ঘোড়া যেহেতু আপনাদের পূর্ণ হয়ে গেছে, আপনারা ইষ্টনাম জপ করতে থাকুন, আপনারা আল্লাহর নাম জপ করতে থাকুন, আপনাদের শীঘ্রই পাপের সম্পূর্ণ ফল বা সুফল ভোগ করবেন। আপনাদের আপনারা জান্নাতেই যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদেরকে তার ফল ভোগ করতে হবে। আপনি আমাকে বলুন যে আগস্ট আন্দোলন হয়ে গেল, জুলাই অভ্যুত্থান হয়ে গেল, আগস্টের 5ই আগস্ট আপনারা ক্ষমতায় এলেন, এরপর কিন্তু একটা তদারকি সরকার এলো বা উপদেষ্টা সরকার যাই বলুন, অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুন, একটা সরকার এলো। তা সরকারের কাজ কি? দেশের নিরাপত্তা বিধান করা। যার জন্য কি করলেন ইউনূস সাহেব? কি করলেন যে গত 15 বছরে $2.5 বিলিয়ন খরচ করা হয়েছিল যুদ্ধাস্ত্র কেনার জন্য, আর আপনি প্রথম 1 মাসেই $2.5 বিলিয়ন দিয়ে যুদ্ধাস্ত্র কিনলেন। বাহ, খুব ভালো কথা। যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তার কোনো শত্রু নেই, আমরা জানি, আমরা ভারতীয় হিসেবে জানি যে তার কোনো শত্রু নেই, কারণ 3 দিক দিয়ে 4 দিক দিয়ে, ওই মিয়ানমারের কিছু অংশ বাদ দিলে, ওই রাখাইন প্রদেশ বাদ দিলে বাকিটা কিন্তু ভারত দ্বারা সুরক্ষিত। ভারত দ্বারা কখনো বাংলাদেশ আক্রমণের সুযোগ নাই, কারণ ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না। যাই হোক, তারা হয়তো নিজেরা মনে করেছে অনেক, এই যে যারা জামাত বলছেন, এখন ডক্টর শফিকুর সাহেব বললেন যে তিনি একটি জামাতকে নবরূপে দেখতে চান। আচ্ছা, দেখুন না, কোনো অসুবিধা নেই, নবরূপে আপনি দেখুন। আপনারা তো নিষিদ্ধ পার্টি নন, আপনারা নিষিদ্ধ পার্টি ছিলেন, এখন আপনারা খুলে বেরিয়েছেন, খোলস ছেড়ে বেরিয়েছেন যে আপনারা এখন পাকিস্তানের সঙ্গে জড়িতে চান। জুড়ে যান, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। বন্ধুর, আমাদের কৌটিল্যের শাস্ত্রে বলা হয়েছে যে শত্রুর শত্রু হচ্ছে মিত্র।
কারণ আমরা পাকিস্তানকে শত্রু দেশ হিসাবেই গণনা করে থাকি। কিন্তু বাংলাদেশকে কখনো, ভুটানকে কখনো, নেপালকে কখনো, শ্রীলঙ্কাকে কখনোই আমরা শত্রু দেশ হিসাবে মনে করি না। ইভেন আফগানিস্তানও আমাদের সঙ্গে আছে। ইদানিং আপনারা ভালোভাবেই জানেন ব্রিক্স গঠন হয়েছে, ফলে চায়নাও আমাদের সঙ্গে আছে। এর জন্য আমাদের ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও হুমকির মুখে পড়তে হয়েছে। যাই হোক, এগুলো আপনি আমাদের বলুন, এইগুলো আমি প্রসঙ্গ ছেড়ে দিলাম। আমি যাচ্ছি 32 নম্বর ধানমন্ডি। আমার প্রসঙ্গ যেহেতু আজকে 32 নম্বর ধানমন্ডি, 32 নম্বর ধানমন্ডি, তার ঠিক 5 মাস পরে 32 নম্বর ধানমন্ডি ভাঙার কি দরকার ছিল? আপনার যদি সরকার একটা সুস্থ মীমাংসা চায়, সরকার যদি নতুনভাবে দেশের সংহতি রক্ষা করতে চায়, তাহলে 32 নম্বর ধানমন্ডি 5 মাস পরে কেন ভাঙা হলো? এটা কোন আইন মূলে ভাঙা হলো? কোন সরকারি, কোন বিচারকের অর্ডার মূলে ভাঙা হলো? আপনারা যদি বলেন যে শেখ হাসিনা উত্তেজক কিছু কথাবার্তা বলেছেন, শেখ হাসিনা যদি উত্তেজক কথা বলে থাকেন, তার এগেনস্টে মামলা হবে। গণতান্ত্রিক সিস্টেমে তো সেটাই সিস্টেম। বা শরীয়তে কি আপনার বলা আছে যে ডিরেক্ট অ্যাকশন, 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 ডিরেক্ট অ্যাকশন? আপনারা খুব ভালো স্লোগান দেন, এগুলো আমাদের ভারতবর্ষে নেই। অ্যাকশন, অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন। ডিরেক্ট অ্যাকশন দিয়ে দেবেন আপনারা? শরীয়তে এগুলো আছে? শরীয়তে আছে এগুলো? খুঁজে দেখান তো। আপনাদের বেশিরভাগ মৌলবীরা যে জামাত করতে এসে সবসময় অ্যাকশান অ্যাকশান করে কথা বলেন, শরীয়তে কি ওইগুলোই আছে? আপনারা তো ধর্মীয় আবহাওয়া তৈরি করবেন, মানুষকে শান্তিপ্রিয়ভাবে থাকার নির্দেশনা দেবেন। আপনারা কীরকম মৌলানা? কিভাবে আপনারা বক্তব্য দেন? বক্তব্যের মধ্যে সবসময় রাজনীতি ঘুরে আসে, নিজেদের ক্ষমতা দখল করার চিন্তা ভাবনা থাকে। আপনারা আজকে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ান ওয়াজ করতে যাওয়ার নামে। হেলিকপ্টারের খরচ কত? সেই খরচটা কোথায়? এতিমখানাতে দিচ্ছেন না আপনি? আপনার যে হেলিকপ্টারের বিলটা, ওইটা যদি একটা এতিমখানার জন্য দিয়ে দিতেন, কত লাভ হতো? বাংলাদেশে বা এত এতিম সেন্টার কেন বলুন তো? বাংলাদেশে এত এতিম সেন্টার কেন? ভারতবর্ষে তো এত এতিমখানা নেই। তারা খেতে পাচ্ছে না, তারা চলছে না। আর আপনাদের ভেঙে ভেঙে একটা সরকারি স্থাপনা 32 নম্বর ধানমন্ডিতে এখন সরকারি সম্পদ। 32 নম্বর ধানমন্ডি কি শেখ হাসিনার নিজস্ব সম্পদ? এখন ওটা তো সরকারি সম্পদ। তো ওটা কেন ভাঙতে হলো? ওটা যদি বা ভাঙে, যদি এটা বলতেন যে ওই 5ই আগস্টের আগে ভাঙা হয়েছে, ঠিক ছিল। তখন ওই ম্যাটিকুলাস ডিজাইন করা হয়েছিল। আসলে ডিজাইনে ওটা ছিল না, আসলে ডিজাইনের মধ্যে ওটা ছিল না। ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে ওই 32 নম্বর ধানমন্ডিটা ছিল না। এখন সেটাকে অ্যাড করা হয়েছে। অ্যাড করে মানে যখন দেখছে যে এদের পাপের ঘোড়া না হলে সম্পূর্ণ হচ্ছে না, পাপের ঘোড়া সম্পূর্ণ হচ্ছে না, পাপের ঘোড়া সম্পূর্ণ হচ্ছে না, আবার ধরে ধরে প্রায় লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকে নির্যাতন করা হয়েছে। আমাদের কাছে যা রিপোর্ট আছে, 20,000-এর উপর আওয়ামী লীগের নেতা খুন হয়েছে। আওয়ামী লীগ নেতা খুন হয়ে গেলে কি আপনি ভাবছেন দেশ চলে যাবে? আওয়ামী লীগ কি হাসিনার বাপের যে আপনি আওয়ামী লীগ হত্যার কাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছেন? আওয়ামী লীগ কি শেখ হাসিনার জন্ম দেওয়া পার্টি, নাকি আমাদের মুজিবুর রহমান সাহেবের জন্ম দেওয়া পার্টি যে আপনি আওয়ামী লীগের উপরে ক্ষোভ প্রকাশ করছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার প্রশ্ন বলছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? বাহ, নিষিদ্ধ করবেন। তারা কি জঙ্গি কার্যকলাপ করে থাকে? গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো না, অন্যান্য পার্টি তো অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ না করলে কি হবে? তাহলে এই ম্যাটিকুলাস ডিজাইনটা কে করেছে? ডক্টর ইউনূস সাহেব করেছেন। এ তো স্পষ্ট। আপনি 1,000 কোটি টাকার মালিক কোথা থেকে হলেন? একটা সামান্য প্রফেসর, প্রফেসরকে বলা হয় সামান্য, কারণ কি অর্থনৈতিকভাবে দুর্বল এরা। একজন প্রফেসর, শিক্ষক, এরা হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল, সেই হচ্ছে তারা সামান্য। কিন্তু তাদের কর্মপদ্ধতি বা তাদের মেধা, সেদিক থেকে তারা অসামান্য, কিন্তু অর্থনৈতিকভাবে তারা সামান্য লোক। তো সেখানে আপনার 1,000 কোটি টাকার মালিক হলেন কি করে? আপনার বাপ তো ছোট একটা স্যাকরা ছিল। আপনি এত টাকার মালিক কোথা থেকে হলেন? এটা শ্বেতপত্র প্রকাশ করুন তো দেখি, সার্জিস কি বলে।
আর সার্জিসের সম্পদ এই গত 5 মাসে কোথায় দাঁড়িয়েছে? সার্জিসের সম্পদ এই মুহূর্তে এই গত 5 মাসে কোথায় দাঁড়িয়েছে সেটার হিসেবপত্র প্রকাশ করুন তো। খোঁড়া হয়ে গেছে, কবর খোঁড়া হয়ে গেছে, তার জন্য প্রস্তুত থাকুন, তার জন্য প্রস্তুত থাকুন। 32 নম্বর ধানমন্ডি দিয়ে আপনাদের কিছুই, ওটা চলে গেলে আবার পুনর্গঠন হবে, কোনো অসুবিধা নেই। 32 নম্বর ধানমন্ডি নবরূপে সাজবে। 32 নম্বর ধানমন্ডি 3 তালা ছিল, 32 নম্বর ধানমন্ডি এবার 16 তালা হবে, 20 তালা হবে, এবং সেটাই হবে আওয়ামী লীগের প্রধান কার্যালয় পরবর্তীকালে। তো ধন্যবাদ। এই কার্যকলাপ সারা বাংলাদেশে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু প্রথম দিনই বলেছিলেন যে বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তাকে পাঠাতে হবে। এখন যা দেখা যাচ্ছে, গতকালকের রিপোর্ট, জাতিসংঘেও কিন্তু এই প্রস্তাব এসছে। 32 নম্বর ধানমন্ডি ভাঙার পর থেকে জাতিসংঘে এই প্রস্তাব এসছে, যেহেতু এখনও পর্যন্ত সেখানে অস্থিরতা চলছে। অস্থিরতা চলার কথা ছিল 5ই আগস্ট পর্যন্ত, তারপরে তো অস্থিরতা থাকার কথা নয়। একটা অন্তর্বর্তী সরকারের মদতে এটা হচ্ছে। সরকারের মদতে যদি পাবলিককে হয়রানি করা হয়, পাবলিককে খুন করা হয়, গুম করা হয় সরকারের মদতে, তাহলে সেই সরকার তো মূল্যহীন সরকার। আবার আপনারা নির্বাচন দেবেন না, সংস্কার করবেন। সংস্কারের দায়িত্ব ঠেকা আপনাকে দেওয়া হয়েছে। ডেমোক্রেটিক সিস্টেমের সংস্কার আপনি করবেন, সংস্কার করবে রাজনৈতিক দল। তো যাই হোক বন্ধুগণ, আপনাদের কাছে যদি এই আমার বিশ্লেষণটা ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।